চলে এসেছি এখন আমাদের ডেস্টিনেশন যেখানে ছিল সেখানটায়। কালকে রাত্রেবেলা হয়ে গেছিলো আসতে আসতে, তাই তোমাদের কিছু দেখাতে পারিনি। আজকে সকাল সকাল ব্রাশ হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। এই যে ব্রাশ ঘুরতে, চলো ঘুরে ঘুরে কম বেশি দেখা যায়। একটু রোদ লাগছে চোখে, তাই ভালো দেখাতে পারছি না। এ দেখো, কেন তোমরা এতদিন বইয়ে পড়েছো, ভিডিওতে দেখেছো, টিভিতে দেখেছো, খবরে দেখেছো, সেটা আজ আমার চোখের সামনে। আমার চোখের সামনে মানে তোমাদেরও চোখের সামনে, তাই তোমরা আমার চোখ দিয়ে সবই দেখে নাও। কি আর বলবো, জাস্ট ভালো লাগে একটা ঝাক্কাস করে কমেন্ট করে দাও। দেখো জায়গাটা, জাস্ট এগুলো কি গাছ তোমরা চিনতে পারছো? আশা করছি যারা বই পড়েছো, টিভিতে দেখেছো বা ফোনে দেখেছো তারা চিনতে পারবে। আর যারা চিনতে পারছো না তাদের আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে সব শ্বাসমূল গাছ। শ্বাসমূল গাছ, এই দেখো তার পরিচয়, জাস্ট তোমাদের দেখাচ্ছি। এগুলো সব শ্বাসমূল, এই যে তো দেখতে পাচ্ছেন, এগুলো সব শ্বাসমূল। এইগুলো থেকে গাছ অক্সিজেন নেয়। আর এই যে গাছ তোমরা চিনবে, সব শ্বাসমূল এগুলো। জাস্ট আমার তো অসাধারণ লাগছে, তোমাদের কার কেমন লাগছে আমি জানি না। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমরা মোটিভেশন পাবো। বন্ধুরা, এটা সেই বন, এই অবসতিতে ঘেরা আছে সামনে। এই বনে নাকি মাঝে মাঝে বাঘ দেখা যায়, প্রায় প্রতিদিনে এখানে বাঘ দেখা যায়। এই যে সেই ঘাটটা, এখানে মাঝে মাঝে বাঘের পায়ের ছাপও দেখা যায়। জল খেতে আসে নাকি বাঘ, আমার সামনে এখনও পড়েনি। যদি পড়ি তোমার মানে সরি যদি পড়ে তোমাদের দেখাবো। এখানে নাকি প্রায় বাঘ দেখা যায়। কপাল যদি ভালো হয় নিশ্চয়ই আমরাও দেখবো, তোমরাও দেখবে। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে এসে আর একটা জিনিস বাঁধলো। যেহেতু এখনো বাঘ দেখতে পারিনি, কিন্তু বাঘের মতন আর একটা জিনিস দেখেছি, চলো আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা কি ফল এগুলো? জাস্ট আমি জানি না, তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কি ফল এগুলো। জাস্ট দেখো, জাস্ট বনটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও। আরে দেখো কাঁকড়া মাটি, লাল কাঁকড়া, এগুলো সব লাল কাঁকড়ার মাটি। এখানে ছিল কিছু, আমার আশা থেকে গর্তের ভিতর চলে গেল। এগুলো কি ফল আমি বুঝতে পারছি না। বন্ধুরা, এই যে তোমাদের যে ফলটা দেখাচ্ছিলাম, আমি যে পেরেছি ফলটা, তোমরা দেখো কি ফল এটা, কিন্তু বুঝতে পারছি না। তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। ফলটা ফাটাবো, দেখি ভিতরে কেমন আছে, কি ফল হতে পারে এটা। এই যে সেই গাছ, এই যে ফল পেড়ে ফেলেছি। জানো তো আমরা এক্সপ্লোর করতে ভালোবাসি। বন্ধুরা, তোমাদের অনেকের আশা থাকে সুন্দরবন আসলাম, এখানকার সুন্দরী গাছ কেমন হয় দেখবো। যা অনেকে দেখোনি বা অনেকে চেনো না, সেটা আমি তোমাদের আজকে দেখাচ্ছি। সুন্দরী গাছ, এই দেখো, এগুলো হচ্ছে সুন্দরী গাছ। এই যে এই সর্বনাশ, গাছে তো ছাল তুলে নিয়ে গিয়েছে কে। এইগুলো হচ্ছে সুন্দরী গাছ সব। এই যে মেন এই গাছগুলো হচ্ছে বেশ সুন্দরী গাছ। এই একটা আছে, প্রচুর এখানে অনেকই আছে সুন্দরী গাছ, তোমরা দেখো। বন্ধুরা, তা তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দাও তো, দেখি তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আর এটা দেখতে পাচ্ছ যে নদীটার পাশে আমরা ভিডিও করছিলাম, সে নদীটার জলটা কত সুন্দর লাগছে, নীলাভ। বন্ধুরা, আমি তোমাদের এখন নদীটার পাশে যে ভাঙা ব্রিজটা আছে সেখানকার ভিউটা দেখাচ্ছি। জাস্ট তোমরা ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লেগেছে আমার। তোমাদের কেমন লাগছে ভিউটা? জাস্ট অসাধারণ না? বন্ধুরা, আমরা যে ফলটা পেয়েছিলাম সে ফলটা ফাটাচ্ছি গরিলার দিয়ে, যেহেতু গরিলার গায়ে শক্তি নেই মনে হচ্ছে। আজকে খাইনি সকালবেলা এখন, ওই জন্যই। জোর লাগা কে দুম দ্বারা খাইয়া চালতা চালতা। মানুষের মাথার ব্রেনের মতন লাগছে। কি জিনিস ভাই, কোন সি ফল ভাই? কাটু খাই থাকতো মুখ আসেনি। বন্ধুরা, তা এত সময় তো আমরা জঙ্গলের ভিতরে দেখলাম, নদীর পাড় দেখলাম, এবার একটু দূর থেকে জঙ্গলটাকে না দেখলে কেমন হয়ে যায় না? তা চলো জঙ্গলটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। আমি তোমাদের এখন ডিটেলসে বলছি। এটা হলো সেই জঙ্গলটা, আমরা যে জঙ্গলের ভিতরে ঢুকেছিলাম সেটা, এবং তার পাশেরটা। এই সাইডে আছে নদী, এই সাইডে জনবসতিটা আমি তোমাদের এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। জনবসতিটা আমি পরে দেখাবো, মানে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে আমি তোমাদের জনবসতিটা দেখাচ্ছি না, কীরকম জনবসতি আছে। তোমরা এখন জাস্ট নদীর
লুকটা নাও, নদীর যে ভিউটা আছে সে ভিউটা উপভোগ করতে থাকো। এই সাইডে যে ম্যানগ্রোভ অরণ্য আছে জাস্ট আমার অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে? আর ওই পাশের যে নদীটা আছে সেটা তো অসাধারণ লেগেছে আমার। তারপরে সেই নদীতে বোট চলছে, বোটটা তো আমার জাস্ট বোটের ভিউটা অসাধারণ অসাধারণ, তোমাদের আমি বলে বোঝাতে পারছি না আমার যে কত সুন্দর লাগছে। তারপর সেই নদীতে আমি দেখে নিলাম আমাদের ভারতের পতাকা সমেত একটা বোট, মানে এটা আমাদের ইন্ডিয়ান বোট। আমার তো খুবই অসাধারণ লাগছে আর গর্ব হচ্ছে যে এখানেও আমাদের ভারতের পতাকা কত সুন্দর আছে, আমার তো স্যালুট করতে ইচ্ছা করছে। তা চলো একটু ঘোরা যাক।